ইনকার প্লেটে গিয়ে ঝাঁপিয়ে এবার ইনকার চুলের মুঠি ধরে সমস্ত সত্যিটা ইনকার মুখ থেকে বের করলো। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকাকে ঝাঁপি বলতে লাগলো, "মিস অর্থাৎ ওরফে ইনকা ম্যাডাম কোথায় পালিয়ে যাচ্ছেন? টাকার ভাগ তো আমাদেরকেও দিতে হবে।" তখন ইনকা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "ঝাঁপি এখানে কি করে আসলো? আর আমার নামটাই বা কেন বলছে? তাহলে কি ঝাঁপি সত্যি, সত্যি আমাকে সন্দেহ করে ফেলল? না আমি এবার কি করব? কি করে পালাবো?" এই বলে যখন ইনকা পালানোর চেষ্টা করে তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "এক পাও সামনের দিকে এগোবেন না। তাহলে কিন্তু আমার গুলিটা ঠিক আপনার পায়ে গিয়ে লেগে যাবে।" তখন দীপু বলতে লাগলো, "আমিও কিন্তু এবার কিন্তু গুলি করে দেব। কোথাও পালাতে পারবেন না।" তখন ইনকা বলতে লাগলো, "সর্বনাশ! আমি ওদের হাত থেকে কি করে বাঁচবো? কি করে আমি পালিয়ে যাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না।" অন্যদিকে জাফি তখন বলতে লাগলো, "ও আমার ব্যাংকের ডাকাতি থেকে শুরু করে জাল নোট কারবার এমনকি অনেক ব্যাংকের ক্ষয়ক্ষতি করেছেন আপনি। এবার আপনার খেলা শেষ। এবার ইনকা ম্যাডাম ভালোই, ভালোই ঘুরুন। না হলে কিন্তু" এই কথাটা বলতে হঠাৎ করে ঘরের লাইটটা কে যেন ভেঙে দেয়। আর তখন বলতে লাগলো, "হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। লাইটটা কে ভেঙে দিল? কিছুই তো বুঝতে পারছি না।" তখন পুলিশ এরা বলতে লাগলো, "কিছুই তো দেখতে পাচ্ছি না ম্যাডাম।" এদিকে হঠাৎ করে একটা বাইক এসে ইনকাকে তুলে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। জাপি তখন দৌড়ে গিয়ে গুলিটা করে দেয়। আর সে মিসের হাতে সেই গুলিটা লেগে যায়। এরপরে দীপ বলতে লাগলো, "এবার কি হবে? মিস তো পালিয়ে গেছে।" তখন আ দে এই কথা শুনে জাপি বলতে লাগলো, "পালিয়ে যাবেটা কোথায়? ওর দূর যে কতদূর সেটা আমি বুঝতে পারছি। এ আর কেউ নয়। এ হলো আমাদের ইনকা। মিজে হলো ইনকা। আর ইনকা এখন তার ফ্ল্যাটে গিয়েছে। আমাদেরকে তার ফ্ল্যাটে যেতে হবে।" ঋষভ তখন বলতে লাগলো, "এটা কি বলছিস জাপি? জাপি তুই এটা কি বলছিস?" জাপি তখন বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলছি। ই ইনকা আর বেশি দূর পালিয়ে যাবে না। সে এখন তার ফ্ল্যাটে গিয়ে উঠবে।" তখন ঋষভ বলতে লাগলো, "এতটা ক্ষত নিয়ে সে তার ফ্ল্যাটে চলে যাবে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমাদেরকে ওখানে গিয়ে হাতে নাতে ধরতে হবে এই ইনকাকে।" তখন আ দীপ বলতে লাগলো, সত্যিই কি ইনকা এই চক্রের সাথে জড়িত?" তখনই জাফি বলতে লাগলো, "আমি সত্যিই বলছি, আমার ধারণা ভুল হয় না। এটা ইনকা ম্যাডামই। ইনকা দিয়ে এই কাজটা করছে। এতদিন মিশে যে আমাদের সাথে এত বড় প্রতারণাটা করেছে, এমনকি একটার পর একটা ক্রাইম করে গিয়েছে।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "ঠিক আছে, চলো তাহলে আমরা আ সেই ইনকার প্লেটে চলে যাব। আর আপনাদেরকে বলছে আগে থেকে কেউ হুজ্জুতি করবে না।" এদিকে ইনকাকে নিয়ে আসা হয়। আর সেখানে ডাক্তারকেও নিয়ে আসা হয়। আর যখনই ইনকার হাত থেকে গুলিটা বের করতে যায় তখন ইনকার অনেকটা কষ্ট হতে থাকে। জুমা তখন বলতে লাগলো, "এই ঝাঁপিটাও যে কি বুঝতে পারি না, হুটহাট করে গুলি চালিয়ে দেয়।" অন্যদিকে রনিত তখন বলতে লাগলো, "এই ইনকা কষ্ট পাবে না, দেখবে কিছুক্ষণের মধ্যে গুলিটা বের করে ফেলবে।" এরপরে গুলিটা বের করে ফেলে। অন্যদিকে দেখা যায় রনিত, এই ঝাঁপি, এই উজ্জয়িনী ম্যাম সবাই ইনকার প্লেটের দিকে রওনা দিয়ে দেয়। এদিকে ইনকা বলতে লাগলো, "আমাদের না হাতে একদম সময় নেই। আমি যতটুকু জানি এই ঝাঁপি সরকার না আমার প্লেটে আসবে আমাকে পরীক্ষা করার জন্য। তাই আমাদের যা করার এক্ষুনি করতে হবে। ডাক্তারবাবু প্লিজ আপনি একটু আমাকে হেল্প করুন।" এদিকে বাড়ি থেকে কাসাই আর চুন্নি ফোন করতে থাকে ঝাঁপিকে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। কারণ বাড়িতে বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই অপেক্ষা করছে। তখন ঝাঁপি বলতে লাগলো, "আমরা না একটা কাজে আটকে গেছি। আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। তোরা সবটা আয়োজন কর।" তখন কাসাই বলতে লাগলো, "আজকের দিনেও তোরা একটা কাজে আটকে গেছিস?" তখনই বলতে লাগলো, "ঠিক আছে আমি রাখছি এখন এই মুহূর্তে।" এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে জেঠু মনিকে জড়িয়ে ধরে চুন্নি খুব প্রশংসা করতে থাকে। ওর জেঠুমনিকে খুব সুন্দর লাগছে। তখন জেঠুকে এসে জড়িয়ে ধরে চুন্নি। আর এদিকে কাসাইয়া তখন বলতে লাগলো, "ও বাবা, বাবা তোমাকে এমনটা লাগছে কেন? ও তুমি কেমন একটা নিস্তেজ হয়ে বসে আছো মনে হচ্ছে?" তখন বলতে লাগলো, "না রে কিছু হচ্ছে না। তুই ভুল ভাবছিস।" তখনই দীপের মা এসে দীপের বাবাকে বলতে লাগলো, "দেখো, দেখো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে না সবাই আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তুমি বলে দাও না সবাইকে আমাদের বাড়িতে আসতে, আমরা খাওয়াবো।" তখন হঠাৎ করে দীপের বাবা বলতে লাগলো, "হ্যাঁ, আমি বলে দিচ্ছি সবাইকে নকুলদানা আর বাতাসা খাইয়ে দেব।" এই কথা বলার সাথে, সাথে দীপের মা তখন বলতে লাগলো, "তুমিও না সবসময় এভাবে কথা বলো কেন?"
তখন দীপের বাবা হাসতে থাকে। এদিকে তখনই বিথি চা নিয়ে আসে সে দীপের বাবার জন্য। আর এনে বলতে লাগলো, "জেঠু আমি তোমার জন্য না চা নিয়ে এসেছি। গরম, গরম চাটা খেয়ে নাও দেখবে তোমার খুব যে শরীরটা চাঙ্গা লাগবে।" তখন এ কথা শুনে এ বলতে লাগলো, "ঠিক আছে দাও আমাকে চাটা দিয়ে দাও।" আর চাটা যখন খাচ্ছিল তখন বিথি মনে, মনে বলতে লাগলো, "এই ইনকা আর রনির কি যে মিশিয়ে দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এই পর্যন্ত ৩ বার হলো। সত্যি, সত্যি আমার হাতে ওরা কি দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। যাক বাবা আমি আমার সম্পত্তিটা বুঝে পেলে হলো। আমি অত শত দেখব না।" এদিকে ডাক্তারবাবুকে বলতে লাগলো যে, "কোনো প্রকারে তার হাতের সেই গুলির দাগটা যেন ম্যানেজ করে দেয়।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "আমি নকল চামড়া লাগিয়ে সেটা ব্যবস্থা করে দেব। আপনারা কোনো চিন্তা করবেন না।" এরপরে সেই গুলির দাগটা ডাক্তারবাবু নকল চামড়া দিয়ে ঢেকে দেয়। আর তখনই বলতে লাগলো, "এবার ঝাঁপি তুই চলিস ডালে, ডালে, আমি চলি পাতায়, পাতায়। তুই আমাকে ধরবি না দেখ তোর অবস্থা আমি কি করি।" আর তখনই সেই মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হয়ে যায় আ এ স উজ্জয়িনী ম্যাম সহ ঝাঁপি। আর এসে বলতে লাগলো, "পালিয়ে যাবে কোথায়? খবরদার!" তখন ইনকা বলতে লাগলো, "এসব কি হচ্ছে ঝাঁপি? হঠাৎ করে আমার প্লেটে পুলিশ নিয়ে হাজির?" তখন ঝাঁপি বলতে লাগলো, "ইনকা এখনো সময় আছে। তুমি ধরা পড়ে গেছো। সত্যিটা স্বীকার করো।" ইনকা তখন বলতে লাগলো, "কি ধরা পড়ে গেছি?" তখন জাফি বলতে লাগলো, "আর নাটক করতে হবে না। ভাজা মাছটা যেন উল্টে খেতে জানো না। এই ব্যাঙ ডাকাতি থেকে শুরু করে সমস্ত কারসাজির পিছনে তুমি। তুমি মিশিয়ে যে সবকিছু করছো।" তখন বলতে লাগলো, "খবরদার! আর একটা মিথ্যা কথাও বলবি না। তার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে?" তখন জাফি বলতে লাগলো, "এই তোর সাগরিপটাও এখানে চলে এসেছে। আমার তো মনে হচ্ছে দুজনে মিলে এসব কীর্তি করছিস।" তখন রনিত বলতে লাগলো, "এই জাফি মুখ সামলে কথা বল। একদম আজে-বাজে কথা বলবি না। আমরা আমাদের বিজনেসের কাজ সামলাচ্ছি। দরকার হলে তুই ভালো করে দেখ আমরা কি করছি? আমাদের ল্যাপটপটা চেক করলেই তো বুঝতে পারবি।" জাপি তখন বলতে লাগলো, "চেক করার হলে ল্যাপটপ কেন চেক করব? চেক করব হাতে। ইনকাদির হাত চেক করব। কারণ ইনকাদির হাতে সে গুলির দাগটা নিশ্চয়ই আছে।" এই বলে কথা বলার সাথে, সাথে ঋষভ তখন বলে উঠে, "এই জাপি আর অপেক্ষা করছিস কেন? উজ্জয়িনী ম্যামকে নিয়ে হাতটা চেক করলেই তো সবটা প্রমাণ হয়ে যায়।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "এদিকে আসুন, উন এদিকে আসুন ইনকা ম্যাডাম।" ইনকা তখন বলতে লাগলো, "কি করতে চাইছেন? আপনারা কি করতে চাইছেন?" জাভেদ তখন বলতে লাগলো, "কেন? কেন কি করতে চাইছি? গুলিটা নিশ্চয়ই হাতে লেগেছে। আর হাতে নিশ্চয়ই সে স্পটটা আছে।" এই বলে ইনকার হাতটা ধরে গুলির দাগটা দেখতে গেলে দেখতে পায় কোনো গুলির দাগ নেই। তখনই জাভেদ বলতে লাগলো, "আমার ধারণা তো ভুল হতে পারে না। এই দাগটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন অ রেগে যায় ইনকা আর বলতে লাগলো, "এবার আমি মানহানির মামলা করব। মানহানির মামলা করব এভাবে আমার দিকে আঙ্গুল তোলার জন্য।" আর তখনই রেগে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "সত্যিটা বলবি না তো? ডাইনি দেখ তোর সত্যিটা এবার আমি বের করছি।" এই বলে চুলের মুঠো ধরে যখন ইনকাকে উত্তম মধ্যম দেয় তখনই ইনকা সত্যিটা স্বীকার করে। তো বন্ধুরা আ ইনকার মুখ থেকে সত্যিটা বের হওয়ার সাথে, সাথে তখন প্রচন্ড রেগে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো, "ছি আমার না লজ্জা করছে ইনকা। আমি তোকে অনেক ভালো ভেবেছিলাম।" ইনকা তখন ভাবতে থাকে কি করে সে ডাক্তার দিয়ে নকল চামড়া লাগিয়ে নিয়েছিল। তারপরেও সে জাভের হাতে ধরা পড়ে গেছে। জাভি তখন বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? তুই নকল চামড়া লাগিয়ে তোর ক্ষতটা শুকিয়ে ফেলবি আর সেটা আমি ধরতে পারবো না। অনেক ঘুরিয়েছিস আমাদেরকে, অনেক ঘুরিয়েছিস। এবার আমাদের হাত থেকে না আর বাঁচতে পারবি না। অনেক অন্যায় করেছিস। এই পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সবকিছুর পিছনে তোরই হাত। তোকে